হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছিলাম ডক্টর দেখাতে। মানে আমরা একটা হসপিটালে আসছিলাম, আমার মা একটু অসুস্থ ছিল। তো ফার্স্টে আমরা যখন আসলাম আমরা কল করেই এসেছিলাম, বাট ডক্টর আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে আমরা বসে থাকতে থাকতে প্রায় অনেকটা বোরিং হয়ে গিয়েছিলাম। 2-3 ঘন্টার মতো বসেছিলাম মেবি। তারপর ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। দুই বোন এই যে বাইরের দিকে হাঁটছিলাম, ভাবছি সামনের দিকে যাই আর কিছু একটা খেয়ে আসি। আর যেহেতু আমি না খেয়েই এসেছিলাম, অনেক ক্ষুধা লাগছিল, বাট কি খাবো এটাই বুঝতে পারছিলাম না। তখন আমরা আইসক্রিম খেতে আসলাম। আর এইখানে আমি চকবার নিতে যাচ্ছিলাম না, যার কারণে বোন একটা চকবার নিয়েছিল আর আমি নিয়েছিলাম কোন আইসক্রিম। আর আইসক্রিম আমার সবসময় অনেক ভালো লাগে। তো দেখেন, মন খারাপের ভেতরও আবার আমরা কিন্তু আইসক্রিম খেতে চলে আসছি। এখন মেবি রাত কত বেজে গিয়েছিল, 10টার বেশি বেজে গিয়েছিল, জানি না এখন ডাক্তার আসবে কি না, যেহেতু ওটি ছিল, কখন শেষ হবে এটাও আমরা জানি না। তো এখন দুই বোন গল্প করতে করতে যাচ্ছিলাম আর আইসক্রিমটা খাবো। জানি না আর কতটা টাইম অপেক্ষা করতে হবে। তো এরপর আমরা আরও অনেকক্ষণ অপেক্ষা করার পর আজ আমরা ডক্টর দেখাতে পারিনি, তাই জন্য মা আমি বোন চলে আসলাম। অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছিলাম। এরপর আমরা গল্লামারিতে আসলাম। গল্লামারিতে এসেই কি নিব, কিছু বাজারও নেওয়ার ছিল। এই পাশে আসলাম, এখানে অনেকগুলো জুতা ছিল। বোন দেখছিল এই জুতাগুলো। আমি যেহেতু এগুলো পরি না, মানে থাকে না, আমি নষ্ট হয়ে যায়। আগে একদিন মনে হয় একটা কিনেছি, বাট আমি ওইগুলো পরতে পারি না, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো বোন ওইখান থেকে নিছিল জুতা। আর এইখানে আম কিনবো। আমার আম খেতে অনেক বেশি ভালো লাগে, সব আম না, এই আমগুলো কিন্তু খেতে অনেক মজা আছে। তো কয়েকটা আম নিয়েছিলাম, মা এখান থেকে দেখছিল। আর এই যে এখন আমি বাসায় চলে এসেছিলাম, বোন কিন্তু আজ আমাদের জন্য আশফল নিয়ে আসছিল, সেটাই বের করছিলাম। দেখেন কত সুন্দর দেখতে। যেহেতু নিজে হাতে পারতে পারলাম না, বাড়িতে ছিলাম না আর যাওয়াও হয়নি এর ভেতরে, তাই জন্য বোন নিয়ে আসছিল। দেখেন খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়েছে, আর সব প্রায় একসাথে পেকে গিয়েছে, যার কারণে সবগুলো কিন্তু পাড়া হয়ে গেছে। অনেক সুন্দর ছিল আর মিষ্টিও ছিল অনেক বেশি, প্রচুর মিষ্টি হয়েছে আশফলগুলো। কে কে আমার মতো আশফল খেতে পছন্দ করেন জানাবেন।